চলো পথে আমি আনন্দ ছন্দ অন্ধ বেশে খুঁজি রবি তারা চন্দ্র নিশ্চল পথে আমি আনন্দ ছন্দ অন্ধ বেশে খুঁজি রবি তারা চন্দ্র আমি ম্লান মুখে হাসি জুই কণিকা আলোর শিখা আমি আলোর শিখা ফোটায় আধার ভুবনে দীপ কণিকা আমি আলোর শিখা আমি আলোর শিখা কেমন দেখলে কাকে? বেগমকে। বেগমরা যেমন হয়ে থাকে মোমে গড়া পুতুল, একটু তাপ লাগলে গলে যায়। ঘষিটি বেগমকে দেখেছো? না। দেখো, বেগম সম্বন্ধে তোমার মত বদলে যাবে। বেগম সম্বন্ধে বিচার করতে তো আমি এখানে আসিনি। যার জন্য এসেছো তাকে কেমন লাগলো? তাকে তো নতুন দেখলাম না পুরন্দর। ও নাম উচ্চারণ করো না, কেউ জানে না, জানলে কতল করবে। সবাই জানে আমি গোলাম হোসেন পাগল, তাই জেনে ওরা নিশ্চিন্ত থাকে। তোমার এই অদ্ভুত পোশাক দেখে ওরা কি বলে? নির্বোধেরা কিছুই বুঝে না, শুধু হাসে। ফরাসি, ইংরেজ, পর্তুগিজ, ওলন্দাজ, হিন্দু, মুসলমান সবাই মিলে বাঙালির যে হাস্যকর রূপ ফুটিয়ে তুলেছে তা দেখিয়ে দিয়েও বুঝাতে পারে না। ওরা ভাবে পাগলের খেয়াল, বুঝে না যে আজকাল বাঙালির রূপে এই সকলের পরিহাস, অযোগ্যের আস্ফলন সেও তুমি এখানে এভাবে পড়ে আছো কেন? নবাবকে কি তুমি এতই ভালোবাসো? নবাবকে ভালোবাসি বলে কি? তবে ভালোবাসি আমার এই বাংলাকে। বাংলাকে যদি ভালোবাসো তাহলে এখানে এভাবে পড়ে আছো কেন? সারা বাংলা ঘুরে এসেছি ভাই, পূর্ণমান লোকে দেখেছি, দয়ালু দাতা দেখেছি, শক্তিমান পীরও দেখেছি, কিন্তু দেশপ্রেমিক একটিও দেখিনি। একটিও না? একটিও না। পূর্ণবতী রানী ভবানীকে দূর থেকে প্রণাম করলাম, নদিয়ায় কৃষ্ণচন্দ্রের বিমল যদি চোখ ভরে দেখলাম, পাটনা জানকীরামের প্রভু ভক্তির পরিচয় পেয়ে প্রীত হলাম, কিন্তু দেশভক্ত একটিও দেখলাম না। তাই বুঝে হতাশ হয়ে এই জীবন বরণ করে নিয়েছো? ঘুরতে ঘুরতে রাজধানীতে এলাম, টাকা নেই যে যার জোরে প্রাসাদে ঠাই করে নেবো, শক্তি নেই যে যার দাপট ডেকে দরবারে আসন পেতে বসবো, তাই এই ভারের ভ্যাক নিলাম। কিল, চর, লাথি নিত্য 2-10 ঘন্টা হজম করতে হয় সত্য, কিন্তু গতি আমার সর্বত্র আবার। এখানে এসে তুমি কি দেখলে? দেখলাম বড় বড় সেনাপতি, রাজা, উজির সবাই স্বার্থের জন্য উন্মাদ, শুধু একটি লোক স্বার্থের বাইরে। বাংলার স্বাধীনতা, বাংলার মর্যাদা রক্ষার জন্য চেষ্টা করছে, সে হচ্ছে বাংলারই হতভাগ্য নবাব। বাংলার জন্য বাংলার নবাবের প্রেমে পড়লাম, ব্যক্তিটির জন্য নয়। আর আমি? তুমি ব্যক্তিটির রূপেই মজেছো, তুমি মরেছো। এই মরণে যে সুখ আছে। ভুল বললে ভাই, মরণে সুখও নেই, দুঃখও নেই, মরণ নির্বাণ। নিরঞ্জন স্বামীর কথা মনে আছে? না, সেসব স্মৃতি আমি মন থেকে মুছে ফেলেছি। মোহনলাল আর আমি তার কাছে দীক্ষা নিয়েছিলাম, আজ আর আমার মোহনলাল আমাকে চিনতেই পারে না। আমাকেও না। চুপ, নবাব আসছেন। लाहौर जनाब, औरत कभी नहीं देखा? जी देखा, मगर ऐसी औरत कभी नहीं देखा। उधर ठहरो लोग। তারপর সুন্দরী, আপনার আদেশের অপেক্ষায় রয়েছে জনাব। আমার আদেশে তুমি আনিত হওনি, স্বেচ্ছায় এসেছো? এসেছে আমার অন্তরের আদেশে। নবাব সিরাজউদ্দৌলা সম্বন্ধে তুমি কি একেবারেই অজ্ঞ? কেন জনাব? তোমার অসংকোচ ব্যবহার দেখে প্রশ্নই বারবার আমার মনকে নাড়া দিচ্ছে। সংকোচ, সংশয়, ভয় সব কাটিয়ে আমি এখানে এসেছি জনাব। তোমার কোনো ভয় নেই? না। কেন? তুমি কি শোনোনি নবাব সিরাজউদ্দৌলা নারী সংগ্রামের কোনো মর্যাদাই দেয় না? শুনেছি। তুমি কি শোনোনি নারীত্বের চরম লাঞ্ছনায় নারী যখন ডুকরে কাঁদে, সিরাজ তখন আনন্দে হাসে? তাও তুমি শুনেছি। কি শোনোনি সিরাজের ছায়া যেখানে পড়ে সেখানকার ঘাস পড়ে যায়, জল শুকিয়ে যায়, মাটি তেতে ওঠে? অতটা শোনেনি জনাব। আমি তাও শুনেছি। তুমি সব শুনেও আমার সামনে আসতে সাহস পেলে? বিচিত্রা বালিকা তুমি। আমি সেসব কথা বিশ্বাস করি না জনাব। বিশ্বাস করনি? না জাহাপনা। কেন? ওসব সত্য রটনা আমি জানি। তুমি জানো? জানি জনাব।
ওই সিংহাসনের উপর লোভ রয়েছে অনেকের, কিন্তু সত্যের পরিচয় দিয়ে সিংহাসন অধিকার করবার সাহস যাদের নেই, তারাই প্রজাদের খেপি তুলে এসব কুচ্ছা রটনা করে জনাব। আমার এমন একটি সুরিদ আছে, তা তো জানতাম না। আরো আছে জাহাপনা। আছে, তারা বিশ্বাস করে যত কালি আমার গায়ে সবটা আমার অঙ্গ ফুটে বেরোয়নি, কিছু বাহির থেকেও ঢেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, বিশ্বাস করে। তুমি বলো তুমি কে, আর কেনই বা এখানে এসেছো? আমি কে তা আরেকদিন বলবো জনাব। কেন এসেছি আগে তাই শুনুন। বেশ, তাই বলো। কাশিম বাজার কুটির করে খবর রাখেন জনাব। কাশিম বাজার কুঠি, তুমি সেখানকার খবর পেলে কেমন করে? আমার সেখানে নেমন্তন্ন রয়েছে। কাশিম বাজার কুঠিতে তোমার নেমন্তন্ন? হ্যাঁ, জলসায়। সেখানে আমাকে নাচতে হবে, গাইতে হবে। আমার নেমন্তন্ন হলে আমি খুশি হতাম, তোমার নাচ দেখতাম, গান শুনতাম, কিন্তু আমার তো নেমন্তন্ন হয়নি সুন্দরী। মির্জাপুরের হয়েছে। শিবাউসালার ভাগ্যবান, রাজা রাজবল্লভপুরে হয়েছে। তার অনুপস্থিতিতে বাংলার কোনো জলসাই জমে না। জগৎ সেটা নিমন্ত্রিত। ধন কুবেরের প্রীতি সকলেই কামনা করে সুন্দরী। কলকাতা থেকে অমিত যাদব আসবে। সেই পাঞ্জাবিকে ইংরেজরা বরাবরই স্নেহের চোখে দেখে, আদর করে অমিচাঁদ বলে ডাকে। মশিয়ার উপস্থিত থাকতে পারে জনাব। ওয়ার্স দেখছি খুব বড় জাল ফেলেছে। এই জাল কৌশলে যে গুটিয়ে তুলতে পারবে সেই জয়ী হবে। কেমন নেমন্তন্ন আমারও হয়েছে সুন্দরী। কাশিম বাজার জলসায় তোমার সঙ্গে আমার নিশ্চয়ই দেখা হবে। আরে একটা খবর আছে জনাব। আলিয়া, জনাব, বাংলার নবাব শুধু বিলাস বেসনে দিন কাটায়, একথা দেখছি তুমি অবিশ্বাস করো। না জাহাপনা। তুমি কেমন করে বিশ্বাস করো? তুমি যে খবরের সন্ধান রাখো বাংলার নবাবের, তার একবার অবসর নেই। আমি ভেবেছিলাম নবাবের সপক্ষের শত্রুরা এসব সংবাদ সাজাতে গোপন রাখে। চেষ্টা করলে কি সব কথা গোপন রাখা যায়? এই যে তুমি তোমার পরিচয় গোপন করার এত চেষ্টা করলে, কিন্তু পারলে? আমার পরিচয় কি আপনি পেয়েছেন পেয়েছি জাহাপনা? বই কি অস্বীকার করতে পারো যে তুমি গুপ্তচর নও? জনাব! যারা তোমাকে পাঠিয়েছে তারা ভেবেছে নারীর মুখ দেখে আমি গলে যাব, তাদের গতিবিধি সম্বন্ধে কতটুকু খবর রাখি কৌশলে জেনে নিয়ে তুমি তাদের বলে দেবে। আমাকে তারা ভালো করে জানে বলেই বিলকুল ভুল করিনি। তোমার মুখ দেখে আমি একেবারে গলে না গেলেও মুগ্ধ হয়েছি সুন্দরী, তাই তোমাকে তো আমি ছেড়ে দেব না, আমার হারেমে রেখে দেব। খবর নিয়ে আর তুমি তাদের কাছে ফিরে যেতে পারবে না। নবাব, সংকোচ, সংশয়, ভয় সব কাটিয়ে নাকি তুমি এখানে এসেছো? আপনি আমাকে ভুল বুঝবেন না জনাব। আমি আপনার শত্রুপক্ষের গুপ্তচর নই। তাহলে মিত্রপক্ষে থাকতে এত ভয় কেন? বাইরে আমার অনেক কাজ রয়েছে আজ থেকে জনাব। তোমার সমস্ত কাজের ভার নবাব নিজে নিলেন। মিথ্যা সন্দেহে আপনি আমার উপর অবিচার করবেন না জনাব। জীবনে অনেক দুঃখ, অনেক লাঞ্ছনা আমাকে সইতে হয়েছে। কলঙ্ক, কালিমায় নাম ও পরিচয় সবই কিছু ঢাকা পড়ে গেছে। বেঁচে থাকবার মতো এতটুকু গৌরব বোধ এখন অবশিষ্ট রয়েছে। গুপ্তচরে কলঙ্ক দিয়ে সেটুকু আমি নষ্ট করে দেবেন না জনাব। শুধু এইটুকু দয়া আপনি আমাকে করুন। ওঠো, তুমি অত্যন্ত গুরুতর সব খবরের সন্ধান রাখো। আমার শত্রুরা মনে করে আমি এসব খবর রাখি না। তোমাকে বাইরে যেতে দিলে তুমি তাদের বলে দেবে যে নবাবের অজানা কিছু নেই। এমত অবস্থায় আমি কি তোমাকে প্রাসাদের বাইরে যেতে দিতে পারি? বলো, পারি আমি? আপনার সন্দেহ দূর না হলে আপনি সেটা পারেন না জনাব। তবে? কিন্তু আমি বাইরে যেতে না পারলে আপনার যে বেশি ক্ষতি হবে জনাব। বলো কি ক্ষতি? প্রাসাদের বাইরে একদল লোককে সর্বদা সতর্ক থাকতে হয় নবাবের সপক্ষে সংবাদ সংগ্রহ করবার জন্য। তুমি বলতে চাও তুমিও তাদের একজন? যদি তাই বলি, প্রমাণ চাইবো। প্রমাণ? আর প্রমাণ দিতে না পারলে বুঝবো বাচালতা করে তুমি আমাকে ভোলাতে চাইছো। আর আমিও যে নিরাটে নির্বোধ নই তা বুঝিয়ে দেবার জন্য তোমার শাস্ত্র ব্যবস্থা করবো। প্রমাণ আমি দিতে পারি, কিন্তু সে প্রমাণ হবে আমার মৃত্যু প্রমাণ সমতুল্য। দিতে না পারলে গুপ্তচরের শাস্তি যে মৃত্যু, তাই আমি তোমাকে দেবো। মৃত্যু? বাংলার নবাব পরিহাসের পাত্র নয়। আমি প্রমাণ দেব। মন্ত্রী মহল্লাল আমার পরিচয় জানেন। মোহনলাল? হ্যাঁ। গোলাম হোসেন? জনাব। মোহনলাল? মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? কি জবাব দেবে তাই ভাবছো? এখনো ছলনার প্রয়াস? ছলনায় আমি অভ্যস্ত নই জনাব। তবে বলো, মোহনলালের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? সে কথা আপনি তাকে জিজ্ঞাসা করবেন। তোমার নিজের মুখে তা বলতে হবে। আমার কোনো কথাই তো আপনি বিশ্বাস করেন তার না। কারণ আমি জানি নারী ছলনাময়ী। নবাব অনেক কিছু জানেন যা সত্য নয়। তোমার কথা যদি সত্য না হয় তাহলে স্থির জেনে রাখো, তোমার মৃত্যু মোহনলাল রোধ করতে পারবে না। মৃত্যু ভয় আমি ভীতা নই জনাব। তবে মৃত্যুদণ্ড দেব শুনে প্রমাণ দিতে সম্মত হলে কেন? আপনি আমাকে
এই বালিকাকে তুমি চেনো? ভালো করে চেয়ে দেখো, তোমার জবাবের উপর আর বাঁচা মরা নির্ভর করছে। মুখ তুলে মহল্লার দিকে চাও। আমি পারবো না, আপনি আমাকে শাস্তি দিন। আমি ওকে চিনি না যাও। মহল্লার কথা শুনে তুমি কেঁদে উঠলে কেন? মৃত্যু ভয়ে তুমি নাকি ভীতা নও? গোলাম হোসেন জনাব, প্রতিহারী দুঃসাহসী বালিকার মোহনলাল যে গোপনে প্রাসাদে প্রবেশ করে রূপের মোহ বিছিয়ে আমার কাছ থেকে গোপন সংবাদ সংগ্রহ করে নিয়ে যেতে চায়, তোমাকে আমার বিশ্বাসী জেনেও সন্দেহ ভাজন করতে চায়। অসংকোচ বললে যে মোহনলাল তুমি নাকি ওকে চেনো, ওর পরিচয় জানো। এই নিয়ে যাও ওকে, আজকে রাতটা কারাগারে রেখে দাও। কাল ভোরে প্রকাশ্যে রাজপথকে গুলি করে মারবে আর ঘোষণা করে দেবে নবাবের আদেশে গুপ্তচরকে সাজা দেওয়া হয়েছে। যাও। চলো, কোথায় যেতে হবে? দাঁড়াও বাবা, সব একটুখানি দাঁড়াও। নবাবের নামকের দোক আছে তা আমি জানি, কিন্তু কাজের এই উৎসবের আগে কখনো দেখিনি। গোলাম হোসেন জনাব, মহল্লা লোকে চেনে। মোহনলাল, আমি মিথ্যে বলেছিলাম যাওয়াপনা। আমার কাছে তুমি মিথ্যে বলেছিলে? তোমার তো স্পর্ধা কম নয় মোহনলাল। জনাব, মহল্লার সত্য কথা বলবে, আগে এই রক্ষীকে যেতে আদেশ দিন। আমি কিছুই বুঝতে পারছি না, আগে সবই কি স্বপ্ন? আগে ওকে যেতে আদেশ দিন জাহাপনা। এবার সত্য কথা বলো মোহনলাল। জনাব, আমি ওকে চিনি। ও আমার ভগ্নী। তোমার ভগ্নী নর্তকী? পুত্রকে যে এক দস্যু ওকে অপহরণ করে নিয়েছিল। নিজ বুদ্ধির বলে ও পালিয়ে আসছে, কিন্তু সমাজে ওর ঠাঁই পায় না। তাই কি পেটের দায়ে ও গুপ্তচরের কাছে প্রবৃত্ত ও হয়েছে? গুপ্তচর নয় জাহাপনা। প্রাসাদের বাইরে আমাদের যে কয়েকজন হিতৈষী রয়েছে, ও তাদেরই একজন। শত্রুপক্ষের সংবাদ সংগ্রহ করে ও আমাদের জানায় ও সব গেছে জাহাপনা, কিন্তু দেশপ্রেম যায়নি। তবে পরিচয় দিতে কুণ্ঠিত হয়েছিল কেন? লজ্জায়। লজ্জায়? আশ্চর্য লজ্জাবোধ তোমার মোহনলাল। তোমার ভগ্নী নিজের দোষে নয়, দুর্বৃত্তের হাতে পড়ে আজ গৃহহারা সর্বহারা। আর তুমি দরবারের একজন পদস্থ ব্যক্তি হয়ে সেই ভগ্নীকে আশ্রয় তো দাওনি। তার সঙ্গে তোমার রক্তের সম্বন্ধ আছে, তাও তুমি অস্বীকার করতে চাও। তোমাদের নীতিবোধ সত্যি দুর্বোধ্য। আর চেয়ে দেখুন তো জাহাপানা, এই আগুনের শিখা এ কি কলঙ্কের পরশে কালো হতে পারে? পতনশীল এই বাংলায় কে যে আমার বন্ধু, কে যে আমার শত্রু, আমি বুঝতেই পারিনি। তোমাদের নবাবকে ক্ষমা করো সুন্দরী। চলো, আমি নিজে তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসি।